এক নাম্বার কিসাস স্বরূপ তাকেও হত্যা করা হবে। দুই নাম্বার মাকতুল নিহত ব্যক্তির সমস্ত গুনাহ হত্যাকারীকে দিয়ে দেওয়া হবে। তিন নাম্বার মুমিনকে হত্যা করা কুফরি, সে কাফের হয়ে যাবে। চার নাম্বার যে হত্যা করবে কিয়ামতের দিন এই রক্তপাতের হিসাবটা তার থেকে সর্বপ্রথম নেওয়া হবে। পাঁচ নাম্বার আল্লাহ তাআলা সকল অপরাধ ক্ষমা করে দিলেও এই খুনের অপরাধ ক্ষমা করবেন না। খুন ক্ষমার যোগ্য অপরাধ নয়, সবচেয়ে বড় গুনার মধ্যে কেউ শিরিকের পরে এই খুনের অপরাধকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল করেছেন। ছয় নাম্বার এই খুনির ঠিকানা হলো সর্বশেষ জাহান্নাম। খুনির ঠিকানা জাহান্নাম। একটা মানুষকে যদি হত্যা করা হয়, একটা মানুষকে যখন হত্যা করা হবে তখন হত্যার মানব হত্যার শাস্তিগুলো হত্যাকারী কি পাবে দুনিয়া এবং আখিরাতে। এক নাম্বার শাস্তি তো হলো যে হত্যা করবে তাকে কিসাস স্বরূপ হত্যা করে দেওয়া হবে, কিসাসের বিধান করা হবে। যে হত্যা করলো তাকে কিসাস করে হত্যা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 178 এবং 179 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কুতিবা আলাইকুমুল কিসাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদারেরা তোমাদের উপর কিসাসের বিধান করে দেওয়া হয়েছে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, যে যাকে হত্যা করবে বিনিময় স্বরূপ তাকে হত্যা করে দেওয়া হবে। দেখেন, একটা প্রাণের বিনিময়ে যদি আরো একটা প্রাণ ঝরে যায়, এটাকে মনে হবে যে প্রাণ আরেকটা গেল না বাঁচলো। হ্যাঁ, বুঝেন নাই? একজন একজনকে হত্যা করেছে, এখন যদি আপনি তাকেও হত্যা করেন তো এই প্রাণটাকে কি ঝরাইয়া দিলেন না অন্যগুলো বাঁচাইয়া দিলেন? যদিও দেখা যায় তাকে হত্যা করার কিসাসের কারণে, তাকে হত্যা করার কারণে তার প্রাণটা চলে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এই প্রাণটা যাওয়ার কারণে দুনিয়াতে অসংখ্য অন্যায় থেকে বেঁচে যাবে। একটাকে যদি কিসাস স্বরূপ পুরো বাইতুল মুকাররমে গুলিস্তানের চত্বরে ফাঁসি দেওয়া হয়, হ্যাঁ, জবাই করা হয় খেলাফতের বিধান অনুযায়ী, তখন দুনিয়াতে কেউ আরেকজনকে হত্যা করতে গেলে 102 বার ভাববে, চিন্তা করবে, একটা টোকা দেওয়ার পরেও ভাববে, ঠিক না? ওই দিন আমি একজনের সাথে নেদারল্যান্ডসে কথা হচ্ছে, বলতেছে হুজুর একজন আমাকে বকা দিছে। হ্যাঁ, সে আমাকে বকা দিছে, আমি তো বাঙালি, মাথা গরম, চাইলে ওর একটা থাপ্পড় দিতে পারতাম, কিন্তু ওখানে নিয়মে তো করা আপনি মুখে যতই বলবেন কিন্তু হাত ব্যবহার করতে পারবেন না। আপনি যদি হাত ব্যবহার করেন আপনার উপর অটোমেটিক মামলা চলে আসবে, আপনার জরিমানা চলে আসবে। হাত ব্যবহার করতে পারবেন না। দুনিয়ার রুলস তাকে কতটুকু নিয়মের শৃঙ্খলা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসছে, কারণ একটা শাস্তি হয়ে গেছে, একজন হাত তুলছে, তাকে জেলে নিয়ে গেছে, শাস্তি দিয়েছে। এজন্য পরবর্তী বাঙালিরা ওখানে গিয়ে চিন্তা করে, বাঙালি তো মাথা গরম, ঠিক না, চিন্তা করে ওখানে গেলে ঠিক। একই বিধান যখন আমার দেশেও কায়েম হয়ে যাবে, একজনের কিসাস স্বরূপ হত্যা করা হবে, পরবর্তী ওয়ালারা চিন্তা করবে, প্রাণ ঝরাইয়া দেওয়ার আগে চিন্তা করবে আমি কিভাবে আরেকজনের প্রাণ ঝরাচ্ছি, আমারও তো প্রাণ ঝরে যাবে। এখন অপরাধীগুলো খুব আরামে বাহিরে ঘোরাফেরা করতেছে, অপরাধীগুলো বাহিরে ঘুরতেছে, এজন্য পরবর্তীতে কেউ অন্যায় করতে গিয়ে মাথা উঁচু করে অন্যায় করে, তার কোনো চিন্তা নেই, তার কোনো চিন্তাই নেই। মুহতারাম হাজিরিন, মানব হত্যা 1 নম্বর শাস্তি হলো তাকেও হত্যা করে দেওয়া হবে, তাকেও নিহত করা হবে কিসাস স্বরূপ। 2 নম্বর মানব হত্যার 2 নম্বর শাস্তি হলো তার যত গুনাহ আছে, যাকে হত্যা করা হবে তার যত গুনাহ আছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ হত্যাকারীকে দিয়ে দিবেন। তার যত গুনাহ আছে আল্লাহ তাআলা হত্যাকারীকে দিয়ে দিবেন। সূরা মাঈদার 27 থেকে 29 নম্বর আয়াতে, যেটা হাবিল এবং কাবিলের ঘটনার মধ্যে, আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করেন হাবিলকে যখন হত্যা করা হয়েছিল, হাবিল বলেছিলেন যে আমাকে যখন তুমি হত্যা করতেছো আমার সমস্ত গুনাহ তোমার কাছে চলে যাবে। সে বলেছিল ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। যখনই হত্যা করেছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ কাবিলকে দিয়ে দিয়েছেন এবং জানাইয়া দিয়েছেন পৃথিবীতে সামনে যত গুনাহ হবে, যত হত্যার গুনাহ হবে, এর একটা অপরাধ এবং একটা গুনাহ কাবিলের আমলনামায় আল্লাহ জমা করে দিবেন। 2 নম্বর শাস্তি হলো হত্যাকৃত যে নিহত হয়েছে তার গুনাহগুলো আল্লাহ হত্যাকারীকে দিয়ে দিবেন। 3 নম্বর মুমিনকে হত্যা করা কুফরি, আপনি কাফের হয়ে যাবেন, কুফরি। মুমিনকে, একজন মুমিনকে যখন হত্যা করা হবে কুফরি। সহিহ বুখারী 48 নম্বর আয়াত হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান
সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুমিনকে গালি দেওয়া এটা ফাসিক পাপিষ্ঠতা, আর একজন মুমিনকে হত্যা করা এটা কুফরি। হাদিসের রেফারেন্স আরো যদি দেওয়া যেত ভালো লাগতো, কিন্তু সময় সংক্ষিপ্ত। 3 নাম্বার গেল একজন মুমিনকে হত্যা করা কুফরি। 4 নাম্বার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই পাপের বিচার কার্য পরিচালনা করবেন, এর মধ্যে সর্বপ্রথম বিচারের ক্ষেত্রে অপরাধের যে হিসাব হবে, এই অপরাধের হিসাবের ক্ষেত্রে সর্বপ্রথম প্রাণ হত্যার বিচারটা সবার আগে করবেন। মানুষ হত্যার বিচার সবার আগে হিসাব করবেন, নামাজের নেকির দিক থেকে আর অপরাধের দিক থেকে। কয়টা প্রাণ হত্যা করলা, কয়টা প্রাণ তুমি হত্যা করলা। সহিহ বুখারীর 6530 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আউয়ালু মা ইউজি বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি বিদ্দিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের মাঝে রক্তের ফয়সালা করবেন। রক্তের ফয়সালা করবেন, তুমি মানুষ হত্যা করেছো, বিচার কার্য পরিচালনা হবে সর্বপ্রথম এটার মাধ্যমে। হিসাব দাও, তারপরে তুমি সামনে আগাও। মানুষ হত্যার বিচার সর্বপ্রথম কিয়ামতের দিন হবে। 4 নাম্বার। 5 নাম্বার, মানুষ যখন হত্যা করা হয়, একটা প্রাণ যখন হত্যা করা হয়, এই খুন, এই রক্ত আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এটা বান্দার হক। এটা কার হক? বান্দার হক। আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সুনানে নাসাঈর 3984 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم كل ذنب عسى الله أن يغفره إلا الرجل يقتل المؤمن متعمدا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সকল অপরাধ ক্ষমা করে দিবেন। আসাল্লাহু আন ইয়াগফিরাহু, আল্লাহ ক্ষমা করে দিবেন। ইল্লা রাজুলু ইয়ুকতালুল মুমিনা মুতাআম্মিদান, তবে কেউ যদি ইচ্ছাকৃত অপর কোন মুসলমানকে হত্যা করে, আল্লাহ তাআলা ওই হত্যার রক্তপাত ক্ষমা করবেন না। ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা এটা ক্ষমা করবেন না, কারণ এটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে চাইবেন। গত সপ্তাহে আলোচনা শুনেছিলেন যে আল্লাহ তাআলা বান্দাকে কিভাবে কত সূরতে মাফ করবেন, শুনেন নাই? 11টা পয়েন্টে আলোচনা শুনেছিলেন। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার সূরত খুঁজবেন। এখন মানব হত্যার শাস্তির 5 নাম্বার পয়েন্ট, যে আল্লাহ তাআলা কাউকে কোন মুমিনকে হত্যা করলে সেটা মাফ করবেন না, সেটা মাফ করবেন না আল্লাহ তাআলা। এই মুমিনকে হত্যা করা বড় বড় যে গুনাহ আছে, এই গুনাহসমূহের মধ্যে একটি। সহিহ বুখারীর 6871 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে বলবো না বড় বড় গুনাহ কোনগুলো? সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, বড় বড় গুনাহ কোনগুলো যদি বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আকবারুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ। বড় বড় গুনাহর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়া কতলুন নাস, মানুষ হত্যা করা। 2 নাম্বারই বড় গুনাহর মধ্যে 2 নাম্বার কি? মানুষ হত্যা করা। 3 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 4 নাম্বার ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা। 4টা বড় বড় গুনাহ নবী উল্লেখ করেছেন, এর মধ্যে 2 নাম্বারই বললেন কতলুন নাস, মানুষ হত্যা করা সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো মানুষ হত্যা করা। আল্লাহ তাআলা এর আগের হাদিসে শুনলাম আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন না। তাহলে কত বড় অপরাধ! এই অপরাধ থেকে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে এবং প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গেল 5 নাম্বার। 6 নাম্বার, যে হত্যা করবে তার ঠিকানা কোথায় হবে? এতক্ষণ আলোচনায় স্পষ্টই হয়ে গিয়েছে জাহান্নাম। তারপরও আল্লাহ তাআলা পৃথক আয়াতে সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها। আল্লাহ বলেন, ومن يقتل مؤمنا متعمدا, কেউ যখন কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তখন তার শাস্তি হলো, তার প্রতিদান হলো জাহান্নাম, যেই জাহান্নামে সে চিরদিন থাকবে। কোন মুমিনকে, কোন প্রাণকে হত্যা করলে তার শাস্তি ঠিকানা সরাসরি জাহান্নাম, সেই জাহান্নামে সে চিরদিন থাকবে। ভাই একটু চিন্তা করবেন এই কথাগুলো শোনার সময়,
আল্লাহর কথা, স্পষ্ট কোরআনের কথা, সহিহ হাদিসের কথা, এগুলো শোনার সময়, পড়ার সময় একটু চিন্তা করবেন, আমার সামনে যে প্রাণগুলো ঝরেছিল, আমি যেগুলো দেখেছিলাম, কি অবস্থাটা হবে আমার, কি অবস্থাটা হবে হত্যাকারীদের, কি অবস্থাটা হবে জালেমদের, কি অবস্থাটা হবে যারা দুনিয়াতে এই রক্তপাত করছে তাদের। কথাগুলো ভাই স্পষ্ট কোরআন এবং হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করে দিয়ে গেছে। 6 নাম্বার জানলাম যে খুনি জাহান্নামী, যে হত্যা করবে, রক্তপাত ঘটাবে, তার ঠিকানা সরাসরি জাহান্নাম। হাদিস সুনানে তিরমিজির 1402 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তো জাহান্নামী এই একটা মানুষকে যদি হত্যা করার পিছনে যদি লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ফি দামিল মুমিন, একজন মুমিনের রক্তপাতের ক্ষেত্রে যদি আসমান এবং জমিনের সবাই যদি এর মধ্যে লিপ্ত থাকে, তাহলেও আল্লাহ তাআলা সবাইকেও জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবেন না, সবাইকেও জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবেন না। তাহলে মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে কত বেশি। মুহতারাম হাজিরিন, মানব হত্যার শাস্তি 6টা শুনলাম। 1 নাম্বার কিসাস স্বরূপ তাকেও হত্যা করা হবে। 2 নাম্বার মাকতুল, নিহত ব্যক্তির সমস্ত গুনাহ হত্যাকারীকে দিয়ে দেওয়া হবে। 3 নাম্বার মুমিনকে হত্যা করা কুফরি, সে কাফের হয়ে যাবে। 4 নাম্বার যে হত্যা করবে কিয়ামতের দিন এই রক্তপাতের হিসাবটা তার থেকে সর্বপ্রথম নেওয়া হবে। 5 নাম্বার আল্লাহ তাআলা সকল অপরাধ ক্ষমা করে দিলেও এই খুনের অপরাধ ক্ষমা করবেন না। খুন ক্ষমার যোগ্য অপরাধ নয়, সবচেয়ে বড় গুনার মধ্যে কেউ শিরিকের পরে এই খুনের অপরাধকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল করেছেন। 6 নাম্বার এই খুনির ঠিকানা হলো সর্বশেষ জাহান্নাম, খুনির ঠিকানা জাহান্নাম। এজন্য মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানি کرام, যারা অন্যায়ভাবে মানুষের প্রাণ ঝরায়, আমাদের চোখের সামনে কতগুলো প্রাণ ঝরে যায়, বিচারে অবিচারে ঝরে যাচ্ছে, আমরা আশা করব আল্লাহ তাআলা যেন মুমিনের প্রাণগুলোকে হেফাজত করেন। যারা অমানবিক হয়ে এই আচরণগুলো করে থাকে, আল্লাহ তাআলা যেন তাদের ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত করে দেন।